আগামী বাজেটকে খুবই পেইনফুল বলছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। তিনি বলছেন অক্টোবরের 30 তারিখে যে বাজেটটি দেওয়া হবে, যেটি তার প্রথম বাজেট এবং 14 বছর পর লেবার পার্টির প্রথম বাজেট, সেই বাজেটটি অত্যন্ত বেদনাদায়ক হতে পারে। তবে তিনি বলছেন যে এই বাজেটটি বেদনাদায়ক হলেও ভবিষ্যৎ খুব ভালো অপেক্ষা করছে ব্রিটেনবাসীর জন্য। তিনি যেই গার্ডেনে মূলত বরিস জনসন লকডাউনের যেই নিয়ম ভঙ্গ করেছিলেন, সেখানে গার্ডেন পার্টি করে ব্রিটেনকে কলঙ্কিত করেছিলেন, সেই গার্ডেনেই তার শীর্ষ 50 জন কর্মকর্তা নিয়ে বৈঠক করেছেন এবং আজকে তিনি কথা বলেছেন সবার সামনে এবং তিনি বলছেন যে যেই গার্ডেনটি কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করেছিল, সেই গার্ডেন এখন আবার নতুন করে ব্রিটেনকে পুনর্গঠনের যেই কাজ, সেই কাজে ফিরে এসেছে। এই সামারের যেই ব্রেক ছিল, সেই ব্রেকের পরে আপনারা জানেন যে আগামী সপ্তাহেই পার্লামেন্ট খুলবে এবং এই পার্লামেন্ট খোলাকে সামনে রেখে প্রথম বক্তব্য দিয়েছেন স্যার কিয়ার স্টারমার এবং তিনি বলছেন যে প্রায় 100 দিনের কম সময় হচ্ছে তার সরকারের বয়স, কিন্তু এর ভিতরেই তিনি 2011 সালের পর ব্রিটেনের সবচেয়ে বড় রায়টটিকে মোকাবেলা করতে হয়েছে এবং এই রায়টটিকে তিনি সুন্দরভাবে মোকাবেলা করতে পেরে ব্রিটেনের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, কারণ ব্রিটেনের জনগণের সর্বস্তরের মানুষের সহযোগিতা ছিল এই রায়টকে নিয়ন্ত্রণ আনার জন্য। অক্টোবরের 4 তারিখে মূলত এই সরকারের 100 দিন পূর্ণ হবে, কিন্তু অক্টোবরের 30 তারিখে প্রথম বাজেট তারা ঘোষণা করবেন। এই বাজেট বলছেন যে জনগণের জন্য কিছুটা পেইনফুল, মানে অনেকটা দুঃখজনক বা বেদনাদায়ক হলেও তিনি ভবিষ্যতের সামনের দিকে আরও ভালো কিছুর প্রত্যাশা করছেন। ব্রিটেনের অর্থনীতি এই মুহূর্তে সবচেয়ে চ্যালেঞ্জিং একটি অবস্থার মধ্যে রয়েছে, যদিও অর্থনীতির নানান সূচক উন্নতির আভাস দিচ্ছে, কিন্তু সেটাকে অব্যাহত রাখতে হলে আরও কিছুদিন ব্রিটেনবাসীকে অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। তিনি তার বক্তব্যে কনজারভেটিভ সরকারের গত 14 বছরের যেই ভুল নীতি, অর্থনৈতিকভাবে কিভাবে দেশকে ধস নামিয়েছেন, বরিস জনসনের যেই বিভিন্ন পাগলামির কারণে ব্রিটেন কিভাবে সাফার করছে, সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরেন এবং তিনি ভবিষ্যতে ব্রিটেন কিভাবে তার অর্থনৈতিক শক্তিকে পুনরুদ্ধার করবে সেই বিষয়েও তিনি কথা বলেন। এদিকে ইন্টারেস্ট রেট কিন্তু অনেকটাই কমে এসেছে, তবে পূর্বের অবস্থায় যেতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। এই সেপ্টেম্বরে এবং আগামী ডিসেম্বর জানুয়ারির দিকে ইন্টারেস্ট রেট আরও কমে আসার সম্ভাবনা রয়েছে। এতে বর্তমানে যারা মর্গেজ দিতে সাফার করছেন অথবা যারা নতুন করে বাড়ি কেনার জন্য চিন্তাভাবনা করছেন, তাদের জন্য বেশ সুবিধাজনক অবস্থা হবে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সরকারের অন্যতম একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে ইমিগ্রেশন নিয়ন্ত্রণ এবং এই কারণে তারা গত সপ্তাহে সাঁড়াশি অভিযান চালিয়েছে। ব্রিটেনের 250টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে 122টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানার নোটিশ সার্ভ করা হয়েছে, 75 জনকে ডিটেনশনে নিয়ে যাওয়া হয়েছে, এছাড়া গ্রেফতার করা হয়েছে টোটাল সব মিলিয়ে 104 জনকে। 75 জনকে ডিটেনশনে নিয়ে তাদের অনেককেই নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও চলছে বলে জানা গেছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী কুপার বলেছেন যে তারা ব্রিটেনকে আগামীতে সুন্দরভাবে গড়ে তোলার জন্য ব্রিটেনে যে অবৈধভাবে কাজের যে প্রক্রিয়া রয়েছে, ক্যাশ ইন হ্যান্ড জবের যে সিস্টেম রয়েছে, সেটাকে তারা ভেঙে ফেলতে চান। সেই যে নেটওয়ার্ক রয়েছে সেই নেটওয়ার্ককে তারা ভেঙে ফেলতে চান, আর এভাবে তারা ব্রিটেনকে পুনর্গঠন করবেন। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।